আমি আশাবাদী আজকের পর থেকে এভাবে ডকুমেন্টেশন রেডি করে আপনি যদি রিপ্লাই দেন তাহলে আপনার প্রোডাক্ট সেল হবেই ইনশাল্লাহ। তারপরে দাম কত সেটার একটা এক্সাক্ট আনসার আমরা এখানে লিখছি। কেউ যদি শুধুমাত্র লাইক দেয় বা হাই হ্যালো লিখে, ঠিক আছে, বা আমাদের যে অ্যাডের কোনো ছবি তুলে দেয়, তাহলে তাকে আমি মানে কি ধরনের আনসার দিব সেটা আমরা লিখে ফেলছি। পরে নিব যদি এই ধরনের কথা বলে তাহলে কি বলবো, ঠিক আছে, পরে জানাবো। বা এই প্রোডাক্ট নিয়ে কোনো গ্যারান্টি আছে কিনা, কোয়ালিটি কেমন হবে, দাম কমানো যাবে কিনা, ঠিক আছে, দাম কেন আমরা কমাইতে পারতেছি না, ঠিক আছে, এই বিষয়গুলো কিন্তু আমরা একটা একাধিক আনসার অনেক ক্ষেত্রে লিস্ট করেছি। আপনারা যারা মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপে রান করেন এই ভিডিওটি তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেননা মেসেঞ্জারে যখন কেউ মেসেজ করে তখন আমরা তার রিপ্লাই দেই। এখন এই রিপ্লাইটা না, আমি বিগত সময়ে আমি অনেক ক্লায়েন্ট নিয়ে কাজ করেছি, আমার অভিজ্ঞতার আলোকে আমি এটা বলতেই পারি যে আপনারা বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে যে প্রপারলি প্রশ্নের আনসার দিতে পারেন না, যার কারণে প্রোডাক্ট সেল হয় না। এখন এই আনসারটা তৈরি করবেন কিভাবে বা কিভাবে দিবেন, এইগুলো নিয়ে আমি এই বিস্তারিত এই ভিডিওতে কথা বলবো, তাই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখুন। দেখুন, সচরাচর আমরা যেটা করি সেটা হচ্ছে যে কাস্টমার এসে জিজ্ঞাসা করে যে ভাই দাম কত, অথবা পিপি লেখে, কমেন্টে অনেকে পিপি লেখে চলে যায়। আমরা কি করি, এগুলোতে বলে দেয় যে দাম কত, আমরা রিপ্লাই দিয়ে বলে দিই ধরেন 1400 টাকা, 1500 টাকা, 1000 টাকা বা 900 টাকা, আমাদের যে দাম আছে এটা আমরা বলি। এই জিনিসটা হচ্ছে দেয়ালে বল ছড়ার মতো। এইটা কাস্টমারের জায়গা থেকে সে আনপ্রফেশনাল হবে, এটাই স্বাভাবিক। সে উল্টাপাল্টা প্রশ্ন করবে, সে পিপি লিখবে, সে আনপ্রফেশনাল হবে, সেটা ঠিক আছে। বাট আমাদের জায়গা থেকে সবসময় প্রফেশনাল টোনে আমাদেরকে আনসার দিতে হবে। আপনি যে কোনো ব্যাংকের হেল্পলাইনে এখন কল দেন, রিক্সাওয়ালা কল দেন, অথবা হচ্ছে যে প্রফেশনাল কেউ কল দেন, সবাইকে কিন্তু সমানভাবে ওনারা হ্যান্ডেল করতেছে এবং সেম ভাবে স্যার বলে সম্বোধন করে কিন্তু একটা কোয়ালিফাইড রিপ্লাই বা আনসার দিচ্ছে এবং প্রত্যেকে স্যাটিসফাইড করার চেষ্টা করতেছে। এখন আমি যখন মেসেঞ্জারে রিপ্লাই দিব, আমার রিপ্লাইটা এরকম প্রফেশনাল টোনে হতে হবে। আর কাস্টমার যদি জিজ্ঞাসা করে দাম কত, আমিও বলে দিলাম 900, তাহলে কাস্টমার বললো, আমি রিপ্লাই দিলাম, চ্যাট কিন্তু এখানেই শেষ, আপনি ফেল, এটা মোটামুটি বলাই চলে। যদি আপনি সেল করতে চান তাহলে আপনাকে যেটা করতে হবে, সেলসম্যান না হয়ে আপনি হয়ে যাবেন হেল্পম্যান, ঠিক আছে, সেলসম্যান সমান হেল্পম্যান, আপনি হেল্পম্যান হয়ে যাবেন এবং মানুষকে আপনি তার সমস্যাটা বুঝে তাকে ভ্যালু দেওয়ার চেষ্টা করবেন। আপনি চেষ্টা করবেন যে কত দীর্ঘ সময় ধরে এই চ্যাটিংটাকে কন্টিনিউ করা যায়, কারণ যত আপনি কন্টিনিউ করতে পারবেন তত কাস্টমারের প্রবলেম আপনি বুঝতে পারবেন, সেই প্রবলেম অনুযায়ী আপনি সলিউশন দিতে পারবেন। কারণ ওনার প্রবলেম যদি আপনি না বুঝেন তাহলে আপনি স্পেসিফিক ভাবে ওনার সলিউশনটা আসলে দিতে পারতেছেন না। এটা হচ্ছে প্রথম বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে যে কোনো আনসারের 3টা আপনার পার্ট থাকবে, ঠিক আছে। দাম কত, 980 টাকা দাম, এটা আনসার না। কাস্টমার জিজ্ঞেস করবে দাম কত, কিন্তু আপনার আনসার দিবেন প্রফেশনালি, এটা হচ্ছে প্রথম বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে ওই আনসারের 3টা পার্ট থাকবে। প্রথম পার্ট হচ্ছে আপনি এখানে পরিস্থিতি দিবেন, যাতে করে এই জিনিসটা বোঝা যায় যে এটা কোনো রোবট না। ধরেন কেউ আমাকে মেসেজ করলো দাম কত, আমি বললাম যে আসসালামু আলাইকুম, আমি আব্দুল করিম XYZ কোম্পানি থেকে বলতেছি, ঠিক আছে। এটা হচ্ছে যে আপনার পরিস্থিতিটা প্রথমে দিবেন, যাতে করে এটা কোনোভাবে রোবোটিক মনে না হয়। মানুষ কিন্তু রোবট থেকে কিনতে চায় না বা রোবটের সাথে কথাবার্তা বলতেও চায় না, যদিও বিভিন্ন জায়গায় এখন AI বসানো হয়েছে। তো আপনি প্রথম অংশে এটা লিখলেন, তারপরের অংশে আপনি জিনিসটা লিখেন যে স্যার আমাদের এই প্রোডাক্টটার দাম রেগুলার প্রাইস এত টাকা, বাট অফার প্রাইসে বর্তমানে আমরা এত টাকায় দিচ্ছি। তারপরে এর সাথে আপনি কিছু ভ্যালু অ্যাড করে দিলেন, যে আপনার যে প্রোডাক্টের ইউএসপি সেটাকে আপনি একদম কম কথায় জিনিসটাকে লিখে ফেলার চেষ্টা করবেন, মানে এমন ভাবে 1-2টা লাইন অপটিমাইজ করবেন দামের পরে, যাতে করে উনি কিনতে বাধ্য হয়, ঠিক আছে। যে এটা হতে পারে, ধরেন যদি আপনি মধুই বিক্রি করেন তাহলে বলবেন যে আমি সুন্দরবন থেকে বা আমরা সুন্দরবন গিয়ে নিজের হচ্ছে যে মধুটা সংগ্রহ করে নিয়ে আসি, সেক্ষেত্রে এটা অথেন্টিক মধু। অথবা যদি হোমমেড কিছু তৈরি হয় তাহলে বলবেন যে বাসা থেকে আমরা নিজেরা তৈরি করে তারপর আপনাকে এই পণ্যটা দিচ্ছি, যেই কারণে উনি নিবে সেটাকে আপনি সংক্ষেপে 2-3 সেন্টেন্সে লিখে ফেলবেন, ওভাবে ভ্যালু দিবেন। শেষে হচ্ছে যে একটা প্রশ্ন জুড়ে দিবেন, সেটাকে সহজভাবে বললে যে কল টু অ্যাকশন বলা হয়। কল টু অ্যাকশন জিনিসটা হচ্ছে এরকম যে স্যার আপনি কয় কেজি অর্ডার করতে চাচ্ছেন, অথবা আপনি বলে দিলেন যে স্যার আপনি কি অর্ডার করতে চাচ্ছেন, অথবা আপনি অন্য কোনো কিছু লিখতে পারেন। অর্থাৎ এমন কোনো কিছু দিয়ে দিবেন যাতে করে কাস্টমারের দিক থেকে সে রিপ্লাই দিতে বাধ্য হয়, ঠিক আছে। কারণ সে রিপ্লাই দিলে না, উনি প্রশ্ন করছে আপনি আনসার দিচ্ছেন, আবার উনি যদি প্রশ্ন করে বা রিপ্লাই দেয় সেই অনুযায়ী আপনি আবার কথা বলা বা চ্যাট করার জায়গা তৈরি হলো, ঠিক আছে। অথবা আপনি এটাও লিখতে পারেন যে স্যার চ্যাটিং এ সবকিছু বোঝানো যায় না, আপনি বিস্তারিত জানার জন্য আপনার নাম্বার দেন, অফিস থেকে আপনাকে কল দেওয়া হবে। দেখবেন যে অনেকে নাম্বার দিয়ে দিচ্ছে,
কারণ তখন কল দিচ্ছেন, কল দিয়ে কনভিন্স করা কিন্তু তুলনামূলক অনেক সহজ হয়। এই জিনিসটা কিভাবে লিখবেন এটা আমি আপনাকে স্ক্রিনে দেখাবো, এবং এর বাইরে একটা কোম্পানির যত টাইপের প্রশ্ন হয় সকল প্রশ্ন আপনার একটা মানে ডকে লিখবেন, লিখে ওইটার একটা ফাইনালাইজ আনসারও এই প্রশ্নের নিচে আপনি লিখে ফেলবেন। পুরো কাজটা কিভাবে করবেন বাকি জিনিসটা আমি স্ক্রিনে দেখাচ্ছি। তো স্ক্রিনে চলে আসলাম, চলেন এখানে বিষয়টা দেখি। আমি একটা ডক খুলে এখানে লিখছি ডকুমেন্টেশন, আমি ডকুমেন্টেশন বানাবো। ধরেন যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনার সম্ভাব্য যা প্রশ্ন আছে সবগুলো কিন্তু আপনি এখানে লিখে ফেলবেন আপনার বিজনেস নিয়ে। 2-3 দিন মেসেঞ্জারে চললে বা একটু কম্পিটিটিভ রিসার্চ করলেও কিন্তু কিছু বিষয় আগে থেকে লেখা যায়, আর বাকি বিষয়গুলো কাস্টমারের সাথে হচ্ছে যে কন্টিনিউ কাজকর্ম করতে থাকলে তখন হচ্ছে যে মাইন্ডে আসে। তো এটা প্রথমে একবারে রেডি করে নিতে হবে, তারপর হচ্ছে যে এটাকে মাঝে মাঝে আপডেট করতে হবে, বা আনসার গুলো সময়ের সাথে সাথে আপনি আপডেট করতে হবে, এতটুকুই। ধরেন একটা কমন প্রশ্ন, এটা জাতীয় প্রশ্ন হতে পারে, সেটা হচ্ছে যে ভাই দাম কত। ঠিক আছে, মানুষ বলে যে দাম কত বা পিপি, মানুষ পিপি লেখে চলে যায়, যেটা শুনে আমরা হচ্ছে অস্থির হয়ে যাই। তো সচরাচর আমরা যেটা করি সেটা হচ্ছে যে দাম কত, আমরা রিপ্লাই দেই 980 টাকা। ঠিক আছে, তারপরে কাস্টমারের পছন্দ হলে হলো, না হলে সে কিন্তু আর কোনো রিপ্লাই দেয় না। কাস্টমারের মতো, আমরা আমাদের মতো, এরকমটা আসলে করা যাবে না। যেটা করা দরকার, কাস্টমারের এরকম দাম কত পিপি এগুলো লেখে চলে যাবে, আমাদেরকে প্রফেশনাল আনসার বানাইতে হবে, প্রফেশনালি দিতে হবে। আমি বলছিলাম যে কোনো প্রশ্নের 3টা পার্ট হবে। প্রথম পার্ট হচ্ছে ইন্ট্রোডাক্টরি পার্ট। তা আমি এখানে লিখি, দেখেন লিখলাম যে আসসালামু আলাইকুম, তারপরে ধরেন XYZ কোম্পানি থেকে, জেড থেকে আমি অমুক বলছি। এখানে আপনার প্রতিষ্ঠানের নাম এবং আপনার নাম লিখে নিলেন, বা যেই কজন হচ্ছে যে মেসেঞ্জারে রিপ্লাই দেয় সবাই হচ্ছে যে রিপ্লাই দিলে উনি ওনার নামটা এখানে লিখে নিবে। ঠিক আছে, তা আমি XYZ কোম্পানি থেকে অমুক বলতেছি, হইলো এটা। তারপরে উনি জানতে চাইছে হচ্ছে যে প্রাইসটাকে সেকেন্ডারি পার্টে রাখেন। ঠিক আছে, এটা একটা এক্সাম্পল দিচ্ছি, বাট প্রত্যেকটা আনসার হচ্ছে যে এভাবে আপনারা রেডি করবেন। তো আমি এখানে লিখতে পারি যে আমাদের পণ্যের রেগুলার প্রাইস ধরেন 1200 টাকা। তারপরে লিখলাম যে আজকের অফার প্রাইস হচ্ছে ধরেন 980 টাকা। ঠিক আছে, তারপরে যদি আপনার ডেলিভারি চার্জ থাকে তাহলে আপনি এখানে লিখেন যে ঢাকার তারপরে এর সাথে আপনি কিছু ভ্যালু অ্যাড করে দিলেন। যে ভ্যালু অ্যাড কি, যে স্যার আমাদের পণ্য অর্ডার করতে আপনাকে অগ্রিম কোনো পেমেন্ট করা লাগবে না। পণ্য হাতে চেক করে মূল্য পরিশোধ করবেন। ঠিক আছে, এটা আমি জাস্ট ধরেন এটা যদি কারো ইউএসপি হয় তাহলে উনি সেটা লিখবে, আমি এটা জাস্ট এক্সাম্পল দেওয়ার জন্য লিখলাম। হয়ে গেল এই অংশটা, আমি তাকে ভ্যালু দিলাম এবং অন্য বিষয়গুলো শেয়ার করলাম। তারপরে হচ্ছে যে নিচের অংশটাকে বলে কল টু অ্যাকশন। কল টু অ্যাকশন হচ্ছে আপনি এখানে একটা এমন কিছু লিখে দেন যাতে করে উনি দ্বিতীয়বারে ওনার দিক থেকে রিপ্লাই দিতে বাধ্য হয়, বা অ্যাটলিস্ট তাকে মোটিভেট করতে হবে আমার। তা আমি এখানে লিখতে পারি যে স্যার আপনাকে আর কি কি ইনফরমেশন দিয়ে হেল্প করতে পারি। ঠিক আছে, অথবা স্যার আপনি কি অর্ডার করতে চাচ্ছেন, বা আপনি বলতে পারেন যে স্যার
আপনি কয় কেজি নেবেন বা নিতে চাচ্ছেন। ঠিক আছে, এভাবে কোনো না কোনো একটা কল টু অ্যাকশন দিয়ে দিতে হবে, অথবা আপনি দিতে পারেন স্যার লিখে লিখে সব বোঝানো যায় না, আপনার নাম্বার দিন, অফিস থেকে আমাদের একজন প্রতিনিধি কল করবেন। ঠিক আছে, এবার হচ্ছে জিনিসটাকে লিখে দেবেন। আমি অনেকগুলো অপশন দিলাম, তাহলে আমি যদি একটু আবার বলি যে প্রত্যেকটা সম্ভাব্য প্রশ্ন এরকম আগে ডকে লিখে ফেলবেন। ঠিক আছে, দাম কত, দাম কমানো যায় না, অন্যরা তো আরো কম দামে দিচ্ছে, আপনার দাম এত বেশি কেন, ইত্যাদি ইত্যাদি। দেখবেন যে 30, 40, 50টা সর্বোচ্চ আনসার মানে প্রশ্ন পাচ্ছেন। তারপর হচ্ছে যে প্রত্যেকটা প্রশ্নের আপনি 3টা পার্ট রাখবেন। একটা পার্ট হচ্ছে ইন্ট্রোডাক্টরি পার্ট, বানান ভুল হয়েছে কিনা জানি না, আসলে ইন্ট্রোডাক্টরি পার্ট হবে এটা। আর তারপরে আরেকটা পার্ট হবে যে আনসার পার্ট, মানে এক্সাক্ট যে আনসারটা, আনসার পার্ট। আর একদম শেষে থাকবে হচ্ছে কল টু অ্যাকশন। এভাবে হচ্ছে যে প্রত্যেকটা প্রশ্নের আনসারকে সাজাবেন এবং সময়ের সাথে সাথে সেটা আপডেট করবেন। দেখবেন যে তারপরে এইটা দিয়ে আপনার যত এমপ্লয়ি আছে তাদেরকে আপনি ট্রেনিং দিবেন, আপনি এটাকে অ্যাপ্লাই করবেন, সাকসেসফুল হওয়ার তাদেরকে ট্রেনিং দিলেন, আপনি রিপ্লাই দেন বা অন্য কেউ রিপ্লাই দেন, সব সময় একই টাইপের রিপ্লাই কিন্তু আপনারা তখন দিতেছেন। এবং কাস্টমারও কিন্তু সকালে মেসেজ দেব, সন্ধ্যায় দেব, আপনি যে থাকেন বা না থাকেন সবসময় সেম ভ্যালু যে কাউকে আপনি দিতে পারতেছেন। ঠিক আছে, এভাবে ডকুমেন্টেশনটা রেডি থাকলে আপনি এই কাজটা করতে পারবেন। তো এই জিনিসটা যে আমি নতুন কনসেপ্ট বা নতুন করে বললাম, জিনিসটা কোনোভাবে এরকম না। আমাদের এখানে আরো এরকম অনেক এক্সাম্পল আছে, আমি আপনাকে দেখাইতে পারবো, যেমন একটা আপনাকে দেখাচ্ছি। প্লাগ ইন কোরাম নিয়ে আমাদের এরকম ডকুমেন্টেশন রেডি আছে। কাস্টমার এসে বলে যে নিতে চাই বা কিনতে চাই, আমরা তাদেরকে কি আনসার দিব, রিপ্লাইটা কি দিব, সেটা কিন্তু আমরা এখানে লিখে ফেলছি। তারপরে দাম কত, সেটার একটা এক্সাক্ট আনসার আমরা এখানে লিখছি। কেউ যদি শুধুমাত্র লাইক দেয় বা হাই হ্যালো লিখে, ঠিক আছে, বা আমাদের যে অ্যাডের কোনো ছবি তুলে দেয়, তাহলে তাকে আমি মানে কি ধরনের আনসার দিব সেটা আমরা লিখে ফেলছি। পরে নিব যদি এই ধরনের কথা বলে তাহলে কি বলবো, ঠিক আছে, পরে জানাবো। বা এই প্রোডাক্ট নিয়ে কোনো গ্যারান্টি আছে কিনা, কোয়ালিটি কেমন হবে, দাম কমানো যাবে কিনা, ঠিক আছে, দাম কেন আমরা কমাইতে পারতেছি না, ঠিক আছে, এই বিষয়গুলো কিন্তু আমরা একটা একাধিক আনসার অনেক ক্ষেত্রে লিস্ট করেছি। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে যে আপনারা আপনাদের বিজনেসের জন্য ডকুমেন্টেশনটা রেডি করবেন, এবং রেডি করলে দেখবেন যে আপনি আনসার দিচ্ছেন অথবা আপনার কোনো এমপ্লয়ি আনসার দিচ্ছেন, সকালে দিচ্ছেন, রাতে দিচ্ছেন, যখন আনসার দিচ্ছেন সব সময় কাস্টমার কিন্তু সেম ভ্যালু পাবে। আপনি যে প্রত্যেকটা মেসেজের জন্য ডলার খরচ করতেছেন, ডলার খরচের কাজে যদি লাগাইতেছেন এক্স্যাক্টলি, তাহলে এটাকে এভাবে রেডি করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। তো আশা করি পুরো বিষয়টা বুঝতে পেরেছেন। এই ভিডিওটা আপনার জন্য অত্যন্ত কার্যকরী হয়েছে। যদি কোনো হেল্প প্রয়োজন হয় তাহলে আপনি আমাকে কমেন্ট করতে পারেন, অথবা আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারেও আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।